এই যে দুটি জলহস্তী নিজেদের মধ্যে লড়াই করছে। আমার হয়তো মারামারি দেখতে পছন্দ করি, কিন্তু লড়াই শেষে তাদের ব্যথা, ক্ষত আর কষ্টের কথা কয়জনই বা ভাবে। খাঁচার ভিতরে খাবার আছে, নিরাপত্তা আছে, মানুষের ভালোবাসাও আছে, কিন্তু নেই মুক্ত আকাশ, নেই নিজের মতন করে ছুটে চলার অধিকার। ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতি আর প্রাণীদের এক অনন্য জগৎ, রংপুর চিড়িয়াখানা। ঘুরতে গিয়েছিলাম উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। হাই, আমি হিমেল। আমি প্রকৃতি আর পশু পাখির সাথে ঘুরতে এবং মিশতে ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আজকের এই ভ্রমণ গল্প। আজ ঘুরতে এসেছি রংপুর চিড়িয়াখানায়। এই জায়গাটি শুধু বিনোদনের জন্যই নয়, প্রাণী জগতের কাছ থেকে জানার একটি অসাধারণ সুযোগ। চলুন শুরু করা যাক। 1989 সালে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানা উত্তরবঙ্গের সব থেকে বড় চিড়িয়াখানা হিসাবে পরিচিত। চিড়িয়াখানাটিতে একটি প্রবেশ মূল্য রয়েছে, যার মূল্য খুবই কম, মাত্র 25 টাকা। গেট দিয়ে ঢুকতে চোখে পড়বে ময়না পাখির খাঁচা। ময়না পাখি মানুষের কণ্ঠস্বর অনুসরণ করার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত। বুদ্ধিমান এবং সামাজিক স্বভাবের এই পাখিগুলো মানুষের খুবই কাছাকাছি থাকতে পছন্দ করে। ময়না পাখির খাঁচার পাশের সারিগুলোতে রয়েছে টিয়া, ঘুঘু এবং বিভিন্ন রঙিন পাখি। প্রকৃতির রং আর পাখিদের কিচিরমিচির শব্দ যেন পুরো পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। সামনের দিকে একটু এগোতেই দেখা মিলল রেসাস বানরের। বাংলাদেশে এরা লাল বানর নামে পরিচিত। অত্যন্ত বুদ্ধিমান এবং দলগতভাবে বসবাসকারী এই প্রাণীগুলো মানুষের আচরণের সাথেও অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। বানরের খাঁচার পাশেই রয়েছে ক্যাসুয়ারি। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখিগুলোর মধ্যে এটি অন্যতম। এরা উড়তে না পারলেও শক্তিশালী পা এবং ধারাল নখের কারণে এরা আত্মরক্ষায় বেশ দক্ষ। সামনে এগোতেই আমাদের চোখে পড়ল আমাদের সব থেকে প্রিয় প্রাণী চিত্রা হরিণ। সাদা পোঠায় ভরা বাদামি শরীরের কারণে এদের এতটাই মায়াবী দেখায় যেন সুন্দরবনের অন্যতম পরিচিত এই প্রাণী চিত্রা হরিণ। হাজার বছর ধরে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী পরিচিত এই ঘোড়া। এরা গতি, সৌন্দর্যের প্রতীক। সামনে এগোতেই দেখা মিলল জেব্রার। কালো সাদা ডোরাকাটা শরীরের প্রতিটা নকশা আলাদা, ঠিক মানুষের আঙুলের ছাপের মতো। চিড়িয়াখানাটিতে একটি অবাক করা বিষয় চোখে পড়ল। সামনে এগোতেই ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। গাধা। গাধা অত্যন্ত শান্ত, পরিশ্রমী এবং ধৈর্যশীল প্রাণী। সামনে এগোতেই দেখা মিলল বাঘমামার। এরা চিড়িয়াখানায় রোমিও জুলিয়েট নামে পরিচিত। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় প্রাণী এবং বিশ্বের অন্যতম শক্তিশালী শিকারী। তাদের নিঃশব্দ পদচারণা আর তীক্ষ্ণ দৃষ্টি সত্যি ভয়ঙ্কর সুন্দর। বাঘমামার পাশেই রয়েছে সুন্দরবনের রাজা চিড়িয়াখানার ম্যাও, সিংহ মামা। তবে দুঃখের বিষয় হলো আজ সিংহ মামা এবং সিংহ মামিকে দেখতে পেলাম না। তবে চিন্তার কিছু নেই, এখানে আসলে কাপলদের ঠিকই দেখতে পারবেন। অনেক জায়গায় এদের জন্য ভিডিও পর্যন্ত স্ক্রিপ্ট করতে হয়েছে। সামনে এগোতেই চোখে পড়ল যার দোয়ায় কোনোদিন গরু মরেনি, সেই হলো শকুন। শকুন প্রকৃতির পরিচ্ছন্ন কর্মী বলা হয়। মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চিল। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকার ক্ষমতার জন্য এরা পরিচিত এই শিকারী পাখি। এই যে আবারও দেখা মিলল লাল বানরের। দুষ্টুমি আর লাফালাফি যেন এদের নিত্যদিনের কাজ। পাশের খাঁচায় রয়েছে মুখ পরা বাদামি হনুমান। কালচে মুখ আর লম্বা লেজের কারণে এদের সহজেই চেনা যায়।
এবার দেখা মিলল মা অজগর আর তাদের দুটি বাচ্চার। অজগর পৃথিবীর বৃহত্তম সাপগুলোর একটি। এদের বিষ না থাকলেও শক্ত শরীরে পেঁচিয়ে শিকার আটকে ফেলে। চিড়িয়াখানার বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর ছাউনি রয়েছে, যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। সামনে এগোতেই দেখা মিলল ঘড়িয়ালের। দেখতে অনেকটাই কুমিরের মতো, তবে লম্বা ও সারু মুখের কারণে এদের সহজে আলাদা করা যায়। জলের রাজা মিঠা পানির কুমির। পানির নিচে ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ অপেক্ষা করে শিকার ধরার অসাধারণ দক্ষতা রয়েছে এদের। এটি ময়ূর, পাখিদের মধ্যে সব থেকে সুন্দর এবং রাজকীয় পাখিগুলোর একটি। বর্ষাকালে প্রথম মেলে নাচার সদস্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। প্রথম মেলে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি নিজের সৌন্দর্যকে নতুন করে প্রকাশ করেছে। সামনে এগোতেই দেখা যায় জলহস্তিকে। এর বিশাল দেহ দেখে অনেকেই ভয় পেয়ে যান। দিনের অধিকাংশ সময়ে এরা পানিতে থাকে, প্রায় 15 ঘন্টা একটানা পানিতে থাকতে পারে এই বিশালাকার প্রাণীটি। এই যে দুটি জলহস্তী নিজেদের মধ্যে লড়াই করছে। আমার হয়তো মারামারি দেখতে পছন্দ করি, কিন্তু লড়াই শেষে তাদের ব্যথা, ক্ষত আর কষ্টের কথা কয়জনই বা ভাবে। চিড়িয়াখানাটি ঘুরে প্রাণীগুলোকে দেখে একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করলাম। স্বাধীনতার মূল্য আসলে কতটুকু বড়। খাঁচার ভিতরে খাবার আছে, নিরাপত্তা আছে, মানুষের ভালোবাসাও আছে, কিন্তু নেই মুক্ত আকাশ, নেই নিজের মতন করে ছুটে চলার অধিকার। হয়তো প্রাণীগুলো প্রতিদিন অপেক্ষা করে না, হয়তো এই প্রাণীগুলো প্রতিদিন আর অপেক্ষা করে না মুক্তির জন্য, কারণ তারা অপেক্ষা করতেই ভুলে গেছে। তবুও তাদের চোখের দিকে তাকালে মনে হয় প্রকৃতির মাঝে স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দ কোনো বিকল্প নেই। জীবনে শুধু বেঁচে থাকার নামই নয়, জীবন শুধু বেঁচে থাকার নামই নয়, জীবন স্বাধীনভাবে বেঁচে থাকার নাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।